নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। ইসলামপুর বাস টার্মিনাসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত দুই বাস চালকের প্রচেষ্টায় চলন্ত বাসের স্টিয়ারিং ঘুরে দেয় অন্য একটি বাসের চালক। এরপর টোটো ও যাত্রীদের পিষে দিয়ে চলে যায়। এই ঘটনায় 10 কিশোরী সহ আর এক যুবকের মৃত্যু হয়েছে। বাচ্চারা উড়াই দিল, পুরো উড়াই দিল। বাচ্চাটা ঢুকেছে, গেছে আরো আছে, ওই আগে আরো পড়ে আছে, তো ওকে বাধ্য করলাম। ওই পারে দুইটা আছে, ওই পারে আছে না, দুইটা ওই পারে পড়ে আছে, ওই পারে পড়ে আছে দুইটা। এ হে বাচ্চা উড়াই দিল, বাচ্চা ওইটা ঢুকেছে, উড়াই দিল, আরো আছে, ওই আগে আরো পড়ে আছে, ওকে বাধ্য। अरे मिर्गी बरा, अरे मिर्गी मिर्गी बरा এটা হচ্ছে ট্রাফিক সেন্টার। ওই সময় ট্রাফিক পুলিশরা কোথায় ছিল, তারা কোথায় ছিল? এমনি টাইমে যখন আমরা দেখি যে তারা বাইক ধরতে ব্যস্ত থাকে, আজকে ওই সময়টাতে তারা কোথায় গেছে? আজকে যদি তারা এখানে থাকতো, তারা যদি ঠিকমতো গাইড করতো, আমার মনে হয় এই দুর্ঘটনাটাকে এড়ানো যেত। এবং আজকে এখানে প্রতিনিয়ত এই বাসের রেসারেসি চলছে, রাস্তার সাইডে টোটো দাঁড়িয়ে থাকছে। আমরা বারবার করে বলার জন্য আমরা নিজেও যা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু প্রশাসন থেকে কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না। আজকে তার ধরুন আজকে নিরীহ কতগুলো প্রাণ গেল, এবং যদি এরকম চলতে থাকে আরো অনেক মানুষের প্রাণ যাবে এদের নিজেদের ভুলের জন্য। আজকে এরা গাড়ি ধরাতে ব্যস্ত থাকে, ওই টাইমটা যদি এরা যদি ঠিক করে ট্রাফিকটাকে রাখে, তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা এড়ানো যেত। আজকে দেখার দায়িত্ব প্রশাসনের, ট্রাফিক প্রশাসনের, তাদের দায়িত্ব। কেন তাদেরকে গাড়ি শেষ করা হচ্ছে না? কেন আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আজকে এটা না দেওয়ার জন্য এদের বুকের পাটা বেড়ে গেছে। আজকে এদের ভুলের কারণে ট্রাফিক পুলিশ এবং এখানকার ট্রান্সপোর্টের ভুলের জন্য আজকে এতগুলো প্রাণ গেল, আজকে এতগুলো লোক এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।